ডিয়ার ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেক অনেক ভালো আছে। আপনাদের ভালোতে পারতেছে না আবার নতুন আরও একটা এপিসোড। আজকের এপিসোডে আমি দেখার চেষ্টা করবো টোটাল 12টা সেন্টেন্স আপনাদের মাঝে শেয়ার করব, যেগুলা মানে দৈনন্দিন জীবনে খুবই খুবই দরকার ইংরেজির ক্ষেত্রে। অবশ্যই এই 12টা যদি শিখতে মনে রাখতে পারেন, সেক্ষেত্রে আপনি অনেক অনেক লাইফে অনেকটাই ইংলিশের ক্ষেত্রে অনেকটা উপকার আসবে। তো কথা না বেরিয়ে এখন আমি চলে যাবো মূল ভিডিওতে। অবশ্যই আমাদের সাথেই থাকুন। তো ভিউয়ার্স, আপনারা হয়তো দেখতে পারতেছেন এখানে একটা শব্দ লিখছে আনছে, যে এটা হচ্ছে আর ইউ শিওর। মানে আর ইউ শিওর মানে তুমি কি নিশ্চিত। অনেক সময় দেখা গেছে দৈনন্দিন ক্ষেত্রে কিন্তু এগুলো ব্যবহার করতে হয়, যে আপনি কি নিশ্চিত আছেন এই জিনিসটার ক্ষেত্রে, কি আপনি মানে নিশ্চিত যে এটাই হবে। এমন আর ইউ শিওর এটা হবে এমন। আপনার ইংলিশ শেখার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই এই সেন্টেন্সগুলো খুবই খুবই বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কারণ হচ্ছে এগুলো হচ্ছে দৈনন্দিন লাইফের সবথেকে বেশি ইম্পর্টেন্ট ইংলিশ সেন্টেন্স, যেগুলো আপনি না শিখলে একদমই মানে ইংলিশে ব্যবহার করা একদমই পসিবল না। তো এখন চলে যাবো আমরা সেকেন্ড যে সেন্টেন্সটা ওইটাই। তো ভিউয়ার্স, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আর ইউ রেডি। মানে আর ইউ রেডি, তুমি কি তৈরি, তুমি কি এখন ওই কাজটার জন্য কি তৈরি হয়েছো। মানে যে কোনো ক্ষেত্রে দেখবেন, আপনি যদি কারোকে বলেন যে আপনি কি এখন প্রস্তুত হয়েছেন, যে আপনি কি রেডি, আমরা কি যেতে পারবো ওই কাজটা করতে, এটার এমনভাবে বলতে পারেন যে আর ইউ রেডি। মানে সব কিছুর ক্ষেত্রে কিন্তু এই সেন্টেন্সগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ এই কাজের ক্ষেত্রে, দৈনন্দিন কাজের ক্ষেত্রে। তো এখন আমরা চলে যাবো এখন তৃতীয় নম্বর যে ওয়ার্ডটা, সেটা দেখে নেই। তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন আমরা আবার আরেকটা শব্দ নিয়ে আসছি এখানে, আর ইউ টায়ার্ড। এখানে লেখা আছে আর ইউ টায়ার্ড, মানে আপনি কি ক্লান্ত, আপনি কি কোনো কাজ করে। দেখা গেছে একটা মানুষ, আপনার কাছের মানুষ কেউ যদি কাজ করে অনেক ক্লান্ত হয়ে যায়, সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে আর ইউ টায়ার্ড, মানে আপনি কি ক্লান্ত হয়ে গেছেন কাজ করে। বা যে কোনো ক্ষেত্রে, আপনার যে কোনো বিশেষের ক্ষেত্রেই আপনি এটা বলতে পারেন, এটা ইউজ করতে পারেন। তো এখন চলে যাবো আমরা আবার আরেকটা ওয়ার্ডে। আচ্ছা, এখানে আরেকটা ওয়ার্ড হচ্ছে যে তুমি কি আসছো, আর ইউ কামিং। মানে কেউর ক্ষেত্রে আপনি যদি মোবাইলে যদি কারোর সাথে কথা বলেন, বা কোনো কিছুর ক্ষেত্রেই আপনি যদি বলেন কাউকে যে তুমি কি আসছো, যে আর ইউ কামিং, এটা দিয়েও কিন্তু বলতে পারেন। মানে এই ওয়ার্ডগুলো সবথেকে বেশি ইম্পর্টেন্ট হয়ে থাকে লাইফে। এই ওয়ার্ডগুলো যদি আপনি মুখস্থ করে রাখেন, তখন দেখা গেছে আপনি সব কাজের ক্ষেত্রে এগুলো ব্যবহার করতে পারবেন। তো আমরা আবার আরেকটা ওয়ার্ডে চলে যাই। তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন আর একটা শব্দ আনছি আমরা, সেটা হচ্ছে হোয়াট ডিড ইউ সে। হোয়াট ডিড ইউ সে, মানে আপনি বললেন, যে আপনি কি বললেন, মানে আপনি কি বললেন। হোয়াট ডিড ইউ সে, আপনি কি বললেন বা তুমি কি বললেন, মানে একই সবগুলা প্রশ্নের ক্ষেত্রফল। তো এগুলো যেহেতু একটা মানে প্রশ্নবোধক ক্ষেত্রফল, তো ওইগুলো যদি আপনি মুখস্থ রাখেন, সেক্ষেত্রে আপনি সব জায়গায় কাজে রাখতে পারবেন, মানে কাজে লাগাতে পারবেন। এই ওয়ার্ডগুলো যদি আপনি মুখস্থ করে রাখেন, সবগুলোই অনেক অনেক বেশি ইম্পর্ট্যান্ট এই ওয়ার্ডগুলো। যার মানে আমি সবসময় চেষ্টা করি লাইফে দৈনন্দিন যে কাজগুলো আমরা করে থাকি, এর উপর ভিত্তি করে আমি সবগুলো ওয়ার্ড যেন আপনাদেরকে দিতে পারি। আর ওইগুলো ওয়ার্ডগুলো আপনার যদি মুখস্থ করেন, সবচেয়ে মানে ইজিলি আপনি ইংলিশে কথা বলতে পারবেন। তো আমরা চলে যাবো এখন আরও একটা ওয়ার্ডে। তো আবারও দেখুন নতুন একটা ইয়ার নিয়ে আসছি। এখানে হচ্ছে হোয়াট ডু ইউ ওয়ান্ট। হোয়াট ডু ইউ ওয়ান্ট, না আপনি কী চান, আপনি কী চান। সেক্ষেত্রে আপনি যদি কাউকে বলেন যে আপনি কী চান, বা আমার কাছে আপনি কী চান, এমন প্রশ্নটা হতে পারে যে আপনি কী চান। হোয়াট ডু ইউ ওয়ান্ট, হোয়াট ডু ইউ ওয়ান্ট, আপনি কী চান। সেক্ষেত্রে এভাবে বলতে পারেন। তো এই শব্দগুলো সবসময় মানে সবথেকে বেশি ইম্পর্টেন্ট। অবশ্যই শব্দগুলো মুখস্থ করে ট্রাই করবেন। এখন যাবো আমরা পরবর্তী আরেকটা শব্দ। তো আপনারা দেখুন, আমি আবার আর একটা শব্দ নিয়ে আসছি। এখানে হচ্ছে ডো ইউ ওয়ান্ট মানি, তুমি কি টাকা চাও। ডো ইউ ওয়ান্ট মানি, দেখুন একটা ক্ষেত্রে কি সবথেকে বেশি মনে রাখবেন, সবসময় মনে রাখবেন, কেউ যদি আপনার কাছে কোনো প্রশ্ন করে, সেক্ষেত্রে প্রশ্নের ক্ষেত্রে আপনার যে ওয়ান্টটা ব্যবহার করা হয়, মানে ওয়ান্ট, মানে আমি যদি কাউকে বলি জিনিসটা, বা অন্য যদি আমাকে কেউ যদি বলে, সেক্ষেত্রে ওয়ান্ট যে জিনিসটা বলা হয়, সেটা কিন্তু সবসময় মানে দেওয়া বা চাওয়া, এ ব্যাপারে সবসময় প্রশ্নটা উঠে। যেমন ধরেন এখানে ওয়ান্ট বলতে বোঝানো হয়েছে চাও, মানে চাও, আমার কাছে কি চাও। একটা সময় দেখতে পারেন যে আমি এই কাজটা করতে চাই, আই ওয়ান্ট টু ওয়ার্কিং দিস অন, এই কাজটা করতে চাই আমি। এভাবে মানে সব কিছুর ক্ষেত্রে আপনার যেখানে প্রশ্নবোধক, যেমন ধরুন আপনি কারোর কাছে একটা আবদার করলেন, কোনো কিছু একটা আবদার করলেন, তাকে বলবেন যে আমার এমনটা দরকার, এটা আমি করতে চাই। সেক্ষেত্রে এটা ওয়ান্ট যে ব্যবহার করা হয়, এটা কিন্তু ওয়ান্ট ব্যবহার করা হয়, এটা কিন্তু চাওয়া বা
চাওয়া এমনটাই ব্যবহার করা হয়, আবদার বা চাওয়া এটা এমনটাই ব্যবহার করা হয় আর কি। সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন ডো মানে হচ্ছে ডো মানে হচ্ছে করা, মানে আমরা হয়তো জানি এটা যদি শব্দটা যদি আমরা ভেঙ্গে ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু ডো মানে করা, ইউ মানে তুমি, ওয়ান্ট মানে আবদার চাওয়া, মানে টাকা, এটা কিন্তু আমরা জানি। তো ডো মানে যে করা, এটা হচ্ছে ডো দিয়ে এখানে কি বোঝানো হয়েছে, সব কিছুর ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা, মানে প্রশ্নের ক্ষেত্রে আপনার এমনটা ব্যবহার করা হয়। দেখবেন আপনার কথাটা কি, মূলত সাবজেক্টটা কি, এখানে মূল ইয়াটা কি, ওইটার অনুযায়ী আপনার সবগুলো ওয়ার্ড ব্যবহার করা হয়। তো অবশ্যই আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ। আর এমন ভিডিও পেতে চলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।